আসসালামু আলাইকুম সবাইকে। তরঙ্গ ফেসবুক পেজে সকলকে স্বাগতম। তোমাদের এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আমাদের আজকের এই ভিডিওটি অপরিচিত গল্পের ওয়ান শট এমসিকিউ ক্লাস। আশা করি এই 80+ এমসিকিউ সলভ করলে সকল এমসিকিউ ইনশাল্লাহ এই ধাপের ভিতরে পড়ে যাবে। খুবই ভালোভাবে বিবেচনা করে এই 80টি এমসিকিউ বাছাই করেছি। তো চলো আজকে শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটি হলো, কন্যার রূপ গুণের বর্ণনায় বেণুদাদা বলেছিলেন। দেখো কোশ্চেনটি আসছে কিন্তু ঢাকা বোর্ড 2024 সালে। তো দেখো অপশনে কি রয়েছে, যেহেতু এটি একটি বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম অপশনটি রয়েছে, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, খাঁটি সোনা হে। তো আমরা জানি খাঁটি সোনা হে এই কথা বেণুদাদা বলে নাই, সুতরাং সঠিক উত্তর 1 আর 2, এবং সেটা আছে 1 নম্বরে। পরবর্তী প্রশ্ন, যজ্ঞ শব্দের অর্থ কি? যজ্ঞানুষ্ঠান, হট্টগোল, শিব পূজা, বিপর্যস্ত। তো আমরা জানি এটা সরাসরি বইয়েরই একটা শব্দার্থ, সেটা অর্থ হচ্ছে হট্টগোল। তৃতীয় প্রশ্নটি হলো, অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবক কে? হরিশ, মামা, মা, বেনুদা। আমরা জানি অনুপমের আসল অভিভাবক ছিলেন তার মামা, অর্থাৎ অপশন বি। সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্র সৃষ্ট ওই একতানকে কি বলে? কোশ্চেনটি আসছে রাজশাহী বোর্ড 2024 সালে, এবং এটা বইয়েরই একটি শব্দার্থ, এবং এটার সঠিক উত্তর হচ্ছে রোশন চৌকি। পঞ্চম প্রশ্নটি হলো, অপরিচিত গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? অপশন এ বনগাঁও, অপশন বি কানপুর, অপশন 3 হাওড়া, অপশন 4 শিয়ালদা। সুতরাং সঠিক উত্তর হচ্ছে বি, কানপুর। অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ ছিল পণের টাকার প্রতি লোভ, বাবা মায়ের এক সন্তান, এবং গুণবতী ও রূপসী। গুণবতী এবং রূপসী এই শব্দটি আমরা বইয়ে পাইনি, এবং আমরা পেয়েছি শুধু 1 আর 2, অর্থাৎ অ্যান্সার হবে ক। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। সুহেলির বিয়েতে অতিরিক্ত বরযাত্রী আপ্যায়নে বিঘ্ন ঘটায় কনেপক্ষের সাথে বরপক্ষের তুমুল বাগবিতণ্ডিতা হয়। এতে সুহেলির বাবা এমন বরপক্ষের সাথে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন। উদ্দীপকে সুহেলির বাবার সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? অপশন এ অনুপমের মামা, অপশন বি বিনোদা, অপশন সি বরপক্ষের, অপশন ডি শম্ভুনাথ সেন। আমরা জানি এখানে হবে অপশন ডি। উদ্দীপকের সোহেলের বাবা এবং অপরিচিত গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদায়ে অসম্মতির কারণ কি? তীব্র ক্ষোভ, অভিযান, আত্মমর্যাদাবোধ, কোনটি হবে? দেখো অভিমান কিন্তু ছিল না, সুতরাং সঠিক উত্তর হবে 1 আর 3। ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করাবার ইচ্ছা আমার নেই, উক্তিটি কার? উক্তিটি হলো শম্ভুনাথ বাবুর। আমরা পরের প্রশ্ন হলো, অনুপম তার মামাকে ফগলুন নদী বলা কারণ কি? নদীর মতোই গতিশীল, দয়া মায়াহীন, পরিবারের সর্বময় কর্তা, লোভী প্রকৃতির মানুষ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অপরিচিত গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছেন? মায়ের আদেশ, মায়ের অনুরোধ, নারী শিক্ষার ব্রত, দেশ সেবায় আত্মনিয়োগ। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ডি, দেশ সেবায় আত্মনিয়োগ। অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? পিতৃ আদেশ, লোকলজ্জা, ক্ষোভ, আত্মসম্মান। সঠিক উত্তর হবে আত্মসম্মান। অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? ব্যবসা, চিকিৎসক, ওকালতি, শিক্ষকতা। আমরা জানি শম্ভুনাথ সেন ছিলেন চিকিৎসক। অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? গরিবের, ধনীর, সুন্দর, অসুন্দর। আমরা জানি ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসল। তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনলো। উদ্দীপকের পলাশের বাবার আচরণ অপরিচিত গল্পের কোন চরিত্রের স্মরণ করিয়ে দেয়? অপশন এ অনুপমের মামা, অপশন বি শম্ভুনাথ সেন, অপশন সি উকিলবাবু, অপশন ডি বেনুদা। আমরা জানি সঠিক উত্তর হলো অপশন এ অনুপমের মামা। পরবর্তী প্রশ্নটি হলো,
উদ্দীপকের পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্যটি অপরিচিতা গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙত না? অপশন এ দায়িত্ব জ্ঞান, ব্যক্তিত্ববোধ, সুশিক্ষা, অনুগত্য। সঠিক উত্তর হবে অপশন বি। পরবর্তী কোশ্চেনটি হলো অপরিচিতা গল্পে মেয়ের বয়স কত শুনে মামার মন ভার হয়েছিল? কোশ্চেনটি এসেছিল মাদ্রাসা বোর্ড 2024 সালে এবং এটার সঠিক উত্তর হবে, চলো আমরা কোশ্চেনটি দেখি, 30 বছর, 27 বছর, 23 বছর, 15 বছর। সুতরাং আমরা জানি 15 বছর শুনে মামার মন ভার হয়েছিল। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। ভুলতে পারো তুমি, ভুলিনি আমি, যতদিন বাঁচিব ততদিন অপেক্ষায় থাকিব। উদ্দীপকের বাবার্থের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। অভিমান বাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমার দ্বারে। এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। সঠিক উত্তর হবে অপশন এ, এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়া আছি। অপরিচিতা গল্পের ভাবগত যে মিল উদ্দীপকের সাথে রয়েছে তা কোনটি? প্রিয় মানুষের প্রতি ভালোবাসা, প্রতিজ্ঞা পূরণের আকাঙ্ক্ষা, আশাবাদী মনোভাব। তাহলে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 1 ও 3। প্রিয় মানুষের প্রতি ভালোবাসা এবং আশাবাদী মনোভাব। চলো 20 নম্বর প্রশ্নটির উত্তর করি। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, কাল পুরুষ, নাম পুরুষ। আমরা জানি অপরিচিতা গল্প উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। অপরিচিতা গল্পের প্রতিপাদ্য কি? পণ প্রথার বিরুদ্ধাচার, দেশ সেবা, বর্ণভেদ। আমরা জানি বর্ণভেদ অপরিচিতা গল্পে ছিল না, সুতরাং সঠিক উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ অপশন সি। পরবর্তী কোয়েশ্চেনটি হলো আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। উক্তিটি থেকে বোঝা যায় অনুপম মেরুদণ্ডহীন, বিবেকবোধহীন, ব্যক্তিত্বহীন। তো সঠিক উত্তর হবে অপশন সি 1 এবং 3, মেরুদণ্ডহীন এবং ব্যক্তিত্বহীন। অপরিচিতা গল্পে সরস রচনার গুণ আসে কার? অপরিচিতার, অনুপমের, হরিশের, বিনোদার। আমরা জানি হরিশের সরস রচনার গুণ আছে। অপরিচিতা গল্পে উল্লেখিত ফগলু নদীর বৈশিষ্ট্য কি? অন্তঃসলীলা, খরস্রোতা, জোয়ার ভাটাধীন, দ্বীপ বেষ্টিত। আমরা জানি ফগলু নদীটি ছিল অন্তঃসলিতা। থাকিবার মধ্যেন আছেন মা এবং বাইরে আছেন মামা। অনুপমের এ উক্তিতে প্রকাশ পেয়েছে তার অপারগতা, পরনির্ভরশীলতা, ব্যক্তিহীনতা। সুতরাং সঠিক উত্তর হবে 2 এবং 3, পরনির্ভরশীলতা এবং ব্যক্তিহীনতা। চলো পরবর্তী প্রশ্নের উত্তর করি। জ্বালিয়ে রেখেছি মনের প্রদীপ আমার বুলের বাগানে, তোমার ছোঁয়ায় ফুটুক ফুল, সান্ত্বনার আঙুলে দেখো পরগাছা আমারে। উদ্দীপকে অনুপম চরিত্রের কোনটি রয়েছে? সৌন্দর্যপ্রীতি, দুলালচতা, ভালোবাসা, বিরহ বেদনা। সঠিক উত্তর হলো বিরহ বেদনা। 27 নম্বর প্রশ্নের উত্তরটি হলো উদ্দীপকে অপরিচিতা গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে অনুশোচনা, অহমিকা, অনুনয়। কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে 1 এবং 3, অনুশোচনা এবং অনুনয়। অহমিকা সঠিক উত্তর নয়। চলো পরবর্তী প্রশ্নের উত্তর করি। ঘরেতে এলো না তো সে, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিন্দুর। উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে? হরিশ, শম্ভনাথ, অনুপম নাকি বিনোদা? সঠিক উত্তর হবে অপশন সি, অনুপম। 29 নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকের অপরিচিতা গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে অপ্রাপ্তির বেদনা, মানবিক বিপর্যয়, সামাজিক বৈষম্য, বিরহ কাতরতা। সঠিক উত্তর হবে অপশন এ, অপ্রাপ্তির বেদনা। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এর মূল উদ্ঘাটনে তরুণদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে। উদ্দীপকে তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিতা গল্পের কোন চরিত্রের জন্য উপদেশমূলক? শম্ভুনাথ সেন, হরিশ, অনুপম নাকি মামা? সঠিক উত্তর হবে অপশন সি, অনুপম।
উদ্দীপকের সামাজিক বেদি অপরিচিত গল্পের চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। অপশন এ শম্ভুনাথ, অপশন বি হরিশ, অপশন সি মামা, অপশন ডি বিনু। সঠিক উত্তর হবে অপশন সি মামা। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। যৌতুকের বিষয়টি মীমাংসা না হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে পলাশ তার বাবাকে ডেকে বলল, বিয়ে করতে এসেছি, বউ নিয়েই যাব, দেনা পাওনার ধার আমি ধারি না। প্রশ্নটি লক্ষ্য করা যাক। উদ্দীপকের পলাশের সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে? হরিশ, বিনোদা, মামা, অনুপম। সঠিক উত্তর হবে অনুপম, অর্থাৎ অপশন ডি। উদ্দীপকে বর্ণিত কোন বিষয়ে অপরিচিত গল্পের অনুপস্থিত? প্রতিবাদ, ব্যক্তিত্ব, অবাধ্যতা। সুতরাং সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলোই। অপরিচিত গল্পে আশ্চর্য মতে অদ্বিতীয় কে? আমরা জানি হরিশ অপরিচিত গল্পে আশ্চর্য মতে অদ্বিতীয়। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? তীর্থযাত্রা, চাকরি থেকে অবসর, মৃত্যু এবং সংহিতা পাঠ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি মৃত্যু। দেখো এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, আমি তোমাদের এই পিডিএফটি দিয়ে দিব, তোমরা এটার সঠিক উত্তর একবার পড়ে নিলেই পারবে। যেহেতু বাংলা তাই বোঝানোর এত কিছু নেই, যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে যদি সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে যাই। এখানে প্রায় 80টি প্লাস কোশ্চেন রয়েছে, আমি উত্তর সহ কোশ্চেন দিয়ে দিব পিডিএফ আকারে, ঠিক আছে? তোমরা এখান থেকে একটু সলভ করে নিও। তো ভাইয়ের পেজটি থেকে যারা ভিডিওটি দেখছিলা সকলের জন্য অনেক শুভকামনা। তোমাদের এইচএসসি পরীক্ষায় অপরিচিত গল্প থেকে যে কয়টি কোশ্চেন আসবে আশা করি এর মধ্য থেকেই আসবে। তোমরা সবাই ভাইয়ের পেজটিকে ফলো করে দিও, আগামীতে আরও অন্যান্য টপিকের উপর ভিডিও আসছে। বাংলার প্রত্যেকটি টপিক গদ্য পদ্যর উপর ভিত্তি করে আমরা অনশুট এমসিকিউ রেডি করছি তোমাদের পরীক্ষার কথা চিন্তা করি। তো ভাইয়ের পেজটি ফলো করে রাখতে পারো, ইনশাল্লাহ এরকম ভিডিও আরও পাবা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, ভালো করে পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে তোমাদের। আল্লাহ হাফেজ।